আজ থেকে মাত্র কয়েক বছর আগেও যে ছেলেটি মিশরের ফুটপাতে রাত কাটাতো, ধুলোবালি মেখে জুতো বিক্রি করত, সেই মুস্তাফা জিকোই এবার কাঁপিয়ে দিল বিশ্বমঞ্চ। লিওনেল মেসির আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে কোটি ফুটবল ভক্তের চোখে পানি এনে দিলেন এই মিশরীয় স্ট্রাইকার। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মুস্তাফা জিকোর শৈশব কেটেছে তীব্র অর্থকষ্টে। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন, অনুশীলনের জন্য তার কাছে পর্যাপ্ত টাকাটা পর্যন্ত ছিল না। এমনও রাত গেছে যখন ঘুমানোর জায়গা না পেয়ে ফুটপাতে রাত কাটিয়েছেন তিনি, আর সকালে উঠে কোনো এক মসজিদে গিয়ে গোসল করতেন। প্রতিদিন সকাল ৮টায় যেতেন ফুটবল অনুশীলনে, আর সেখান থেকে ফিরে রাত 10টা পর্যন্ত বাবার সাথে ফুটপাতে বসে কাপড় আর জুতো বিক্রি করতেন। কিন্তু ভাগ্য যেন তার আরো বড় পরীক্ষা নিতে চাইল। ২০১১ সালে মাত্র 14 বছর বয়সে জিকো হারান তার বাবাকে। পুরো পরিবার যখন অকুল দরিয়ায়, তখন ফেরেশতার মতো এগিয়ে আসেন তার বড় ভাই আবদেল রউফ। আবদেল রউফ নিজেও ছিলেন একজন দারুণ ফুটবলার, কিন্তু ছোট ভাইয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তিনি নিজের ফুটবল ক্যারিয়ার চিরতরে বিসর্জন দিলেন। সংসারের হাল ধরতে বসে যান কাপড়ের দোকানে, আর ভাইকে বললেন, তুই শুধু খেলে যা। ভাইয়ের এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে মুস্তাফা নিজের নাম বদলে ভাইয়ের ডাকনামটাই নিজের করে নিলেন। মুস্তাফা হয়ে যান মুস্তাফা জিকো। তারপর থেকে জার্সিতে জিকো নাম নিয়েই মাঠে নেমেছেন মুস্তাফা। ভাই ও মায়ের সেই কষ্টের প্রতিদান জিকো দিয়েছেন মাঠের পারফরমেন্সে। মিশরের দ্বিতীয় বিভাগের ধুলোবালি মাখা মাঠ থেকে নিজের যোগ্যতায় জায়গা করে নেন নামি ক্লাব পিরামিড এফসিতে, আর 29 বছর বয়সে এসে সুযোগ পান স্বপ্নের জাতীয় দলে। 2026 বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে জিকোর করা দুটি গোল আজ ফুটবল বিশ্বের ইতিহাসের অন্যতম সেরা রূপকথা। ফুটপাত থেকে বিশ্বকাপের মঞ্চ, মুস্তাফা জিকো প্রমাণ করেছেন, স্বপ্ন যদি সত্যি হয় এবং পেছনে যদি থাকে কঠোর পরিশ্রম, তবে পৃথিবীর কোনো দারিদ্রতাই আপনাকে আটকে রাখতে পারবে না। মর্তুজা তানভীর, যুগান্তর স্পোর্টস।